হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দাদার বিয়ের নেক্সট পার্টে সবাইকে ওয়েলকাম। এখন ভোর 4টে, 4:30 মতন বাজে। তো এখন দাদাকে মা ক্ষীর খাওয়াচ্ছে, আর এটাই হচ্ছে ওর খাওয়ার আর কি, মানে আজকের দিনের জন্য। ও আর কিছুই খাবে না, হয়তো সারাদিন ফল, মিষ্টি, শরবত এইসবই খাবে। তো সকালবেলা মা ওকে এটা খাইয়ে দিচ্ছে, আর তার সাথে ওকে আশীর্বাদও করে নেবে। এখন মঙ্গলহাট হচ্ছে। মঙ্গলহাট নিয়ে যাওয়ার পরে গায়ে হলুদ হবে। গায়ে হলুদের টাইম ছিল সকাল 7টা। তো অত সকালবেলা আমরা সবাই রেডি হতে পারবো না, তো সেই জন্য সকাল 7টার সময় দাদাকে গায়ে হলুদটা ছুঁয়ে দিয়ে মেয়ের বাড়িতে হলুদ আর হলুদের তত্ত্ব পাঠিয়ে দেওয়া হবে। তারপর আমরা 10টা, 10:30টার দিকে ভালোভাবে রেডি হয়ে হলুদটা খেলবো। সকাল 7টার দিকে এখানে মঙ্গলহাট নিয়ে আসার পরে দাদাকে গায়ে হলুদটা দিয়ে দিচ্ছে। প্রথমে মা ছুঁয়ে দিচ্ছে, আর বরকে আর নিতবরকে দুজনকেই। আর নিতবর তখনও ঘুম থেকে ওঠেনি, তো ওকে পপিন্সকে আমি জাস্ট নিয়ে এলাম ঘুম থেকে তুলে। আর পপিন্সের কাছে এই সব কিছুই খুব নতুন, আর এত লোকজন, ও খুব বেশি নার্ভাস হয়ে গেছিলো আর খুব কান্নাকাটি করছিল। তো দাদার বিয়েতে আমি খুব বেশি এনজয় করতে পারিনি, তার কারণ পপিন্স সব সময় আমার কাছেই ছিল। ও আমাকে ছাড়া কারোর কাছেই যেতে চাইছিল না, আর প্রচণ্ড বেশি কান্নাকাটি করছিল। আর সেটা হওয়াটাই খুব স্বাভাবিক, কারণ এত লোক ও একসাথে কখনোই দেখেনি। আর ওর অন্নপ্রাশনের সময় দেখেছিল, যখন ওর সেইভাবে সেন্স হয়নি। তো ও খুবই কান্নাকাটি করছিল। আর এখানে ব্রেকফাস্টের প্রিপারেশন চলছে। তো ব্রেকফাস্টে বিয়ের দিন সকালবেলা হয়েছিল লুচি, আলুর দম আর মিষ্টি। এখানে গায়ে হলুদের স্টেজটা ভালোভাবে সাজিয়ে নিচ্ছে, আর গায়ে হলুদের তত্ত্ব কিন্তু একেবারে রেডি মেয়ের বাড়ি নিয়ে যাওয়ার জন্য। তো এখানে মেয়ের বাড়ি পৌঁছে গেছে গায়ে হলুদের তত্ত্ব নিয়ে। আর অন্যদিকে আমাদের বাড়িতেও কিন্তু গায়ে হলুদ শুরু হয়ে গেছে। গায়ে হলুদ তো 7টার সময়তেই দেওয়া হয়ে গেছিলো। তো এটা 10টা, 10:30টার দিকে আমরা এখন ভালোভাবে রেডি হয়ে হলুদ খেলছি। আর গায়ে হলুদের পরে নিয়ম আছে আমাদের, যে প্রতিষ্ঠা পুকুরেই স্নান করতে হয়। সেই জন্য আমাদের যে প্রতিষ্ঠা পুকুর রয়েছে বাড়ির থেকে একটু দূরে, তো আমরা সবাই মিলে সেখানেই যাচ্ছি। আর যেহেতু এইচএস ছিল ওই সময়, তো সেই জন্য সেরমভাবে কোনো চিৎকার চেঁচামেচি না করেই আমরা খুব সাইলেন্টলি গিয়ে গায়ে মানে স্নানটা দাদা করেছে। আর স্নান ওখানে করেনি, কারণ তোমরা এখানে দেখতেই পাচ্ছ সিঁড়িটা কিভাবে খাড়াই। তো ওখানে জাস্ট বাবা নেমে গিয়ে গঙ্গা পুজো করে দিয়ে যেই রিচুয়ালসগুলো রয়েছে সেগুলো করে দিয়ে দাদার মাথাতে ওই পুকুরের জল ছড়িয়ে দিয়েছিল। দাদা বাড়িতে এসেই ভালোভাবে স্নান করেছে। একদম মাথার উপরে হু করে ঢেলে দিন পুরোটা।
এখানে নান্দিমুখ হচ্ছে, নান্দিমুখের পরে একটুখানি রেস্ট নিয়ে তারপরে আমরা বরযাত্রী যাওয়ার জন্য রেডি হব। বিয়ের লগ্ন যেহেতু অনেকটাই দেরিতে ছিল, 12টার সময় ছিল, তো সেই জন্য আমরা সেরম কিছু তাড়াহুড়ো করিনি। আমরা 4:30 5টার দিক থেকে রেডি হওয়া শুরু হয়েছিলাম, তারপর বাড়ি থেকে 8:30টার মতন টাইমে বেরিয়ে গেছিলাম। আর তোমরা এখানে দেখতেই পাচ্ছ পপিন্স ও কোলবর সেজে একেবারেই রেডি, কিন্তু প্রচণ্ড বেশি কান্নাকাটি করছিল। এত লোকজন আর শাঁখ উলুধ্বনি এইসব শুনেও প্রচণ্ড বেশি ভয় পেয়ে গেছিল। আর এখানে দেখতেই পাচ্ছ মা ওকে মিষ্টি খাওয়াতে নিয়ে গেছে, ও সেটাও পর্যন্ত খেতে চাইছে না। আর বাবা তারপর দাদাকে আশীর্বাদ করে নিচ্ছে। তো মেয়ের বাড়িতে আমরা পৌঁছে গেছি, আর এখানে দাদাকে বরণ করে নিচ্ছে, তারপর কোলবরকে বরণ করা হবে। আর এরপরে পরপর বিয়ের যে রিচুয়ালসগুলো হয় তোমরা দেখতে থাকো। পপিন্সকে চেঞ্জ করে দেওয়ার পরে অনেকটাই বেশি ফ্রি হয়ে গেছে, ওর অনেকটা কমফোর্টেবল লাগছে, আর ও সবাইকে এন্টারটেন করছে একধার থেকে। আর আমরাও প্রচণ্ড বেশি টায়ার্ড ছিলাম। এটা নেক্সট ডে সকালবেলা, তো এখানে দাদা বৌদি দুজনেই ঢুকছে আর মা বরণ করে নিচ্ছে। এখানেও যে সমস্ত রিচুয়ালসগুলো হয় এক এক করে সব কিছুই এখানে চলছে। এখানে একে একে সবাই মানে যারা গুরুজনরা রয়েছে প্রত্যেকে এখানে আশীর্বাদ করে নিচ্ছে একে একে করে। আর এখানে আমরা যারা ননদরা রয়েছি মানে বোনরা রয়েছি তারা প্রত্যেকে এখানে ঘর ঘেরেছি টাকার জন্য। তো টাকা এখানে বাবা দিচ্ছে, তারপরে আমরা ঘরটা ছাড়লাম। তো এখানে নিয়ম আছে যে ননদ একটা কলসি বৌদিকে দেয়, তো সেটাই আমি এখানে দিচ্ছি। এটা নেক্সট দিন মানে বিয়ের পরের দিন ভাত কাপড়ের অনুষ্ঠান হচ্ছে এখানে। আর আমি বিয়ে রিসেপশন ভাত কাপড় সব কিছু একটা ব্লগের মধ্যেই রাখার চেষ্টা করেছি। তো
ওই দিন রাতেই রিসেপশন, আর রিসেপশনে আমি অনেক বেশি এনজয় করতে পেরেছি দাদার বিয়ের দিনের তুলনায়, কারণ ওই দিন পপিন্স একদম ফ্রি হয়ে গেছিলো আর বাবার কোলে কোলে ঘুরছিল। আমি একদম ফ্রি ছিলাম, আমি প্রচুর খাওয়া দাওয়া করেছি স্টলে আর ঘোরাঘুরি করেছি, এনজয় করেছি। তো ভ্লগটা আজকে আমি এখানেই শেষ করছি। আশা করি ভ্লগটা দেখতে তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। বাই।